ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ঠাকুরমা স্বামীজির চরণে আমার ভূমিষ্ঠ প্রণাম। মহারাজকে আমার প্রণাম। মহারাজ প্রণাম করে বসে বসে প্রণাম করে নিলাম। আপনাদের সকলকে আগে প্রণাম। আপনারা মায়ের নিয়ে ভাবছেন তো, ঠাকুরের কথা অনুযায়ী প্রত্যেক মা হচ্ছে সেই সীতা দেবীর অংশস্বরূপ, হ্যাঁ, আর প্রত্যেক পুরুষ হচ্ছে শ্রীরামচন্দ্রের অংশস্বরূপ। সেই জন্য আমাদের সকলকে আগে প্রণাম। কারণ আজকে আপনারা আছেন বলেই এই বিষয়টা বলা যাচ্ছে। বিষয়টার নাম হচ্ছে গৃহীর আদর্শ, যেরকম ভাবে মা দেখিয়েছেন। তাহলে বিষয়টা এখানে যাওয়ার আগে, মা কি সত্যি গৃহী ছিলেন? তাহলে গৃহীর আদর্শ তিনি দেখাচ্ছেন না, গৃহীও ছিলেন, আবার পাশাপাশি গৃহীর ঊর্ধ্বেও ছিলেন। যদি আমরা কর্মযোগের নিজের নিজের কর্মক্ষেত্রে প্রত্যেকেই বড়, এই জায়গাতে স্বামীজি যেমন ভাবে মহানির্মাণ তন্ত্র থেকে বলছেন, গৃহীরও উদ্দেশ্য হবে সেই ব্রহ্মজ্ঞান লাভ করা। তাহলে গৃহে থেকে ব্রহ্মজ্ঞান লাভ করা কি করে যায়, এই কঠিন বিষয়টা মা জীবন যাপনের মাধ্যমে বুঝিয়েছেন। তাহলে শ্রীরামকৃষ্ণ এবং শ্রীমা শারদা দেবী এই জীবনধারার মূল যে স্রোত, সেই মূল স্রোতে কিন্তু সব সময়তেই রয়েছে ঈশ্বর কিংবা ব্রহ্ম কিংবা মুক্তিকে আশ্রয় করে আমাদের জীবনযাপন। ঠাকুরের জীবনটা যদি দেখি তাহলে দেখব ঠাকুর কোথায় আছেন। দক্ষিণেশ্বরে বেশি দিন সময় কাটিয়েছেন, বাড়িতে বেশি দিন ছিলেন না। পড়াকে উপলক্ষে দাদার সঙ্গে চলে এলেন টোলে, তারপরে কাটাচ্ছেন দক্ষিণেশ্বরে এবং সাধনার পর্ব দক্ষিণেশ্বরে। সেখানে তিনি কিন্তু একা, গৃহ নেই তার সঙ্গে। তারপরে অংশ কি হলো, আস্তে আস্তে গৃহস্থ ভক্ত, ত্যাগী ভক্ত সব এলেন। মূল বিষয় তার জীবনের অঙ্গটা যেন সন্ন্যাস, এমনকি তিনি সন্ন্যাসও গ্রহণ করেছেন। সেখানে বিভিন্ন গুরু যেমন ভৈরবী ব্রাহ্মণী, তোতাপুরী, এরকম অনেক গুরু বিভিন্ন সাধন পথের মধ্যে দিয়ে আসছেন, প্রতিষ্ঠা করছেন। যেমন যত মত তত পথ, মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবান লাভ। কিন্তু নিজে কিরকম জীবনযাপন করছেন না, অনেকাংশেই তিনি সংসারের মতো থেকেও যেন তিনি সন্ন্যাসী। সংসারের মতো থেকে কেন বলা হচ্ছে, সেই সময়কার যা ধারণা ছিল, সন্ন্যাসী হতে গেলে বাড়ির মধ্যে থেকে বা কোথাও একটা লোকালয়ের মধ্যে থেকে না করে হয় হিমালয়ে, না হয় জঙ্গলের মধ্যে, নইলে গুহার মধ্যে জীবন কাটানো, সেখানে গিয়ে ওই রকম সাধনার মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করা এবং ভগবান লাভ করাটাই একান্ত উদ্দেশ্য, সেটি নিজের জীবনে অনুভব করা। ঠাকুরের জীবনের অনুভবটা এরকম দেখাচ্ছেন। তিনি আছেন কলকাতাতে, কিন্তু জীবন যাপন করছেন অনেকাংশেই সন্ন্যাসীর মতো। কিন্তু তিনি স্ত্রী পরিগ্রহ করেছেন, মাকে সঙ্গে নিয়েছেন। মায়ের জীবনটা কিরকম, মায়ের বেশিরভাগ সময়টা ঠাকুরের অন্তর্ধানের পরে আরো 34 বছর, সেই সময়টা কোথায় আছেন, বেশিরভাগ থাকছেন হয় জয়রামবাটি, নইলে কামারপুকুর, নইলে কলকাতায় উদ্বোধন, নইলে তারপরে নীলমবাবুর বাগান বাড়ি থাকছেন। সঙ্গে কারা থাকছে, বেশিরভাগ সব মেয়েরা থাকছে। আর সেই মেয়েরা কি সন্ন্যাসিনী ছিল? ঠাকুরের ছেলেগুলো তো সব সন্ন্যাসী হয়ে গেল, তাই না? তাই সন্তানরা, সেই মেয়েগুলো, তাদের বরং অনেকেরই বিবাহ হয়েছে, অনেকের সন্তান আছে। ফলে মায়ের জীবন দেখাচ্ছেন, মা সন্তান সন্ততি নিয়ে চলেছেন, অথচ ভগবান লাভ করাটা একমাত্র উদ্দেশ্য, সেটি সবসময় তুলে ধরছে। তাহলে সংসারের কত রকম ঝামেলা, সেটিকে ম্যানেজ করতে হবে, তারপরে মনটাকে ভগবানের দিকে দিতে হবে। এই ভাবটা দেখানোর জন্যই যেন এতক্ষণ ধরে রাধুর ঘটনা বললাম, রাধুকে যেন পরিগ্রহ করেই তার এই সংসার ঝামেলাটাকে বোঝানোর চেষ্টা করছে। তাহলে মায়ের যদি এত ঝামেলা হয়, সাধারণভাবে আমাদের মায়ের মতো ঝামেলায় পড়েন না, তাই তো? আপনারা কি এরকম মায়ের মতো ঝামেলায় পড়েছেন?
করেননি। আপনাদের বড় অনেক সুবিধা আছে, যে সুবিধাগুলো মাই হয়তো ব্যবস্থা করে দিয়েছেন। যেমন এই কদিন দিব্যি বাড়ির বাইরে এসে ঠাকুরের নাম নিয়ে, মায়ের নাম নিয়ে কাটাচ্ছে। মা এরকম পেরেছেন, এরকম এত সঙ্গ নিয়ে আপনারা কত সঙ্গের এই সঙ্গ ওই সঙ্গ, মাঝে মাঝে ঠাকুরের প্রসঙ্গ চলছে, মায়ের কিন্তু ওরকম চলছে না। তাহলে মা এবার বোঝাবেন এই যে সংসারে থেকে এত কষ্ট, এত রীতি নীতি, প্রত্যেকটা বিষয়ে মা আদর্শকে তুলে ধরবেন। যেমন হয় বলতেন, ঠাকুর এসেছেন কিন্তু তিনি কিছু ভাঙতে আসেননি, তিনি গড়তে এসেছেন, হাঁচি টিকটিকি পর্যন্ত মানতেন। মায়ের জীবনে বেশ কিছু জিনিস মেনে চলা, যেমন সেই সময়কার দিনে যেমন ওই পিলে হওয়া, মানে যদি স্ক্রিনটা বড় হয়ে যায় তখন পিলে লাগানো, সেটাও মায়ের হয়েছে। মা ঠাকুরের জন্য যাতে ঠাকুর আবার সুস্থ হয়ে যায় সেই জন্য আসছেন, তারকেশ্বরে করতে দিচ্ছেন। মানে আমরা যা যা আমাদের মায়েরা করতে পারে, স্বামী পুত্র সকলকে ভালো রাখার জন্য যা যা করতে পারে, মা যেন সেরকম ভাবে দেখাচ্ছেন প্রত্যেকটা জিনিস। তাহলে মা তো ঈশ্বরী ভাবে থাকতেই পারতেন, তা না থেকে তিনি যেন নিজের মা হয়ে যা যা করে সেটি করে দেখাচ্ছেন। সেই মায়ের একটা বড় বিষয় হচ্ছে, তাহলে দেখবেন স্বামীজির বাণী রচনায় সম্ভবত 10ম খণ্ড বা 9ম খণ্ডে উক্তি চয়ন আছে, সেখানে একটা সুন্দর স্বামীজির কথা লেখা আছে। সন্ন্যাসী কখনো অর্থের জন্য আগ্রহ প্রকাশ এরকম করবে না, সেসব করাকে বলা হবে আত্মহত্যা স্বামী। এইরকম স্বামী একদম একটা বোল্ড করে করা আছে। তাহলে এই গুণটা যদি শ্রীরামকৃষ্ণের মধ্যে, তিনি অর্থে হাত দিলে হাতটা ভিজে যায়, ধরতেই পারেন না। মা কিন্তু নির্বিকারে সেই পথ ধরছেন, আবার বাক্সে রাখছেন। তাহলে মায়ের ক্ষমতা বেশি না বাবার ক্ষমতা বেশি? ঠাকুরের ক্ষমতা বেশি না মায়ের ক্ষমতা বেশি? হ্যাঁ, তাহলে দেখা যাবে মা দেখাচ্ছেন, হ্যাঁ ঠিক, কিন্তু মাথায় ঠেকিয়ে রাখছে। আবার মায়ের তো অত অর্থের কোনো ব্যাপারই ছিল না, তাহলে মাথায় ঠেকালেন কেন? বলছে না না, অর্থ নাই, লক্ষ্মী, সেই জন্য মাথায় ঠেকিয়ে রাখতে। কিন্তু তাতে কোন রকম এই অ্যাটাচমেন্ট আর আনঅ্যাটাচমেন্ট, এটা যদি দেখতে হয়, যেটা এই জগতের থেকেও আমি কিভাবে নিজেকে আনঅ্যাটাচ করতে পারি, সেটি সারা জীবনের শিক্ষা মা প্রত্যেকটা পর্যায়ে দেখিয়েছে। যেমন দিদি যেমন বললেন না, রাধু এত ভালোবাসতেন, মায়ের মৃত্যুর আগে, মায়ের এই গৃহ জীবন, এই গৃহ লীলাকে শেষ করার আগে, কয়েকদিন আগে বলছেন রাধুর প্রতি সম্পূর্ণ মায়ের মতো মায়ের উঠে গেল। তবে মায়ের মনটা তুলে নিতে পারতেন কত সহজে, সেটি যেখানে দেখিয়েছেন। তাহলে সেই মায়ের অবস্থানটা বাবুরাম মহারাজের কথায় কিরকম? কয়েকজন ভক্ত তারা জয়রামবাটি গিয়েছে, জয়রামবাটি গিয়ে এখন মায়ের সবকিছু দেখে তারপর ফিরেছে। কথা প্রসঙ্গে বলার সময় বলছেন, দেখো ঠাকুরের জীবন থেকে আমরা সন্ন্যাসের মহিমা, সন্ন্যাসের জীবন অনেক বেশি জানতে পারি, আর মায়ের জীবন থেকে আমরা সংসারে কিভাবে থাকতে হয় সেটি বেশি জানতে পারি। বলছে কিরকম? যে তোমরা তো জয়রামবাটি থেকে ঘুরে এলে, কি দেখলে? তাহলে কি দেখলেন? তোমরা তো দেখে এলে রাজ রাজেশ্বরী সাজ করে কাঙালিনী সেজে ঘর নিকুচ্ছেন, বাসন মাজছেন, চাল ঝাড়ছেন, এমনকি ভক্ত ছেলেদের এঁটো পর্যন্ত পরিষ্কার করছেন। মা জয়রামবাটি থেকে অত কষ্ট করছেন গৃহীদের গার্হস্থ্য ধর্ম শেখানোর জন্য। তাহলে গৃহীদের কোন ধর্ম শেখাবেন? গার্হস্থ্য ধর্ম। তাহলে এই আমাদের বর্তমানে আমরা দেখছি রামকৃষ্ণ মিশন বা রামকৃষ্ণ মঠ মিশন, এর দুটি যেন ভাগ রয়েছে। একটা এই সাধু সন্ন্যাসী ঠাকুর যেমন ত্যাগী সন্তান, আরেকটি হচ্ছে গৃহী সন্তান। তাহলে গৃহী সন্তানদের সমস্ত সংখ্যায় কোনটা বেশি হবে? গৃহী সন্তানদের সংখ্যা বেশি হবে। এতজনকে একসঙ্গে শিক্ষা দিচ্ছেন মায়ের এরকম জীবন, সেজন্য মা এত কষ্টকে স্বীকার করেছেন। তাহলে কাজ কি কি করছেন? বলছেন
ঘর নিকুচ্ছেন, নিকুচ্ছেন মানে হচ্ছে ঘর পরিষ্কার করা, জল দিয়ে মেজে পরিষ্কার করা, এরকম নিকুচ্ছেন। বাসন মাজছেন, চাল ঝাড়ছেন। তাহলে এই কাজগুলো কিন্তু মা করেছেন। যদি আমরা অনেক সময় না আমি এত পড়াশোনা করেছি কাজ করবো না, করতে হবে না, এখানে আপনারাই কোনো না কোনো প্রফেশনে যুক্ত আছেন, হয়তো মনে হতেই পারে আমি এত পড়াশোনা করেছি, এত বেশি করেছি, আমি তো করবো না। তারপরে না না, মা করেছেন যখন আমি করতে পারিনি, তাহলে খুব সহজে মা করেছেন আমি করতে পারি, মা সেটা দেখিয়েছেন। তারপর কিন্তু ভক্ত ছেলেদের এঁটো পরিষ্কার, সাধারণত এঁটো পরিষ্কার দেখলেন না, লক্ষ্মী বলছেন 36 জাতি এঁটো কুড়াচ্ছে, মা বলছেন কোথায়, সবই তো আমার ছেলে। তাহলে যাকে আমি সন্তান মনে করছি তার এঁটোটা এঁটো নয়। দেখবেন ছোটবেলায় কেন বলা হয় এরকম, মা খেতে খেতে সন্তানকে খাইয়ে দেয়, আবার সন্তানে যেটা খাচ্ছে সেটাও মা খায়। কিরকম সন্তানের জন্য তো ছোটবেলায় খুব, যখন আমি ছোট ছিলাম তখন কি আমার জন্য আলাদা প্লেটে খাবার নিত মা? তা তো করেনি। কিন্তু মা তো যেটা খাচ্ছে সেটাতেই খাচ্ছে, খেতে খেতে বাচ্চাকেও খাইয়ে দিচ্ছে, সন্তানকে খাইয়ে দিচ্ছে। কারণ নিজের থেকে সন্তানকে আলাদা করতে পারে না। এটাকে বলা হয় সাইকোলজিতে বলা হয় একটা জ্যোতি চিহ্ন, ছোট্ট মতন হাইটেন বা ড্যাশের মতো প্রথম 3 বছর মা তার সন্তান থেকে নিজেকে আলাদা করতে পারে না। সীমা শারদা দেবী কখনোই নিজেকে আলাদা করেন। সাধারণ মা তারপর মনে করে না ছেলে বড় হয়েছে, নিজে বুঝতে শিখেছে, মা কিন্তু সেটা করছে, মা পুরো জীবনটা এরকম ভাবে দেখাচ্ছে। সেই মায়ের আমরা কতগুলো ঘটনার সাপেক্ষে তার গুণের কথা দেখব। তবে বলছেন মা নিজে গৃহস্থ ধর্ম দেখাবেন বলে নিজেই করছেন, সেটা কোন একজনকে সন্ন্যাস দিয়েছেন, মানে গেরুয়া কাপড় দিয়েছেন, দিয়ে সেই শিষ্যকে নিজে নমস্কার করছেন। মা তিনি তার কাছে আগত কোন সন্তানকে নিজে গেরুয়া কাপড় দিয়েছেন, মা গেরুয়া কাপড়টাকে সন্ন্যাস করতেন, আর বিধিগত ভাবে সন্ন্যাস বাকি ঠাকুরের ত্যাগী সন্তানরা দিতেন, দিয়ে নমস্কার করেছেন। আরেকটি ঘটনা হচ্ছে জয়রামবাটিতে একদিন শরৎ মহারাজ খাওয়া দাওয়া করেছেন, তবে উঠে গেছেন। তখন মা সেই যে আসনটা ছিল সেই আসনটা মাথায় ঠেকিয়ে রেখে দিলেন। কি বলছেন? মা বলছেন কত ভাগ্যে গৃহস্থের দরজায় সাধুর পায়ের ধুলো পড়ে, সাধুর আসন তো মাথায় রাখতে হয়, মাথায় রাখতে হয়। আমরা গৃহী, আমাদের তো এই ধর্ম, অর্থাৎ নিজের সন্তান, মা তো আপন সন্তান নিজের সন্তান মনে করতেন সবাইকে, যারা ত্যাগী সন্তান ছিল প্রত্যেকেও মনে করতেন এটাই আমার মা। স্বামীজির ঘটনা আছে, স্বামীজি বিদেশ থেকে ফিরেছেন, তখন গর্ভধারিণী মা এসেছেন, আর সীমা শারদীও আছেন। তিনি লোককে দেখিয়ে বলছেন এসবগুলো আমার ন করেছে। তখন স্বামীজি বলছেন না, এইগুলো তোমার ন করেনি, এটা এই মায়ের ন করেছে। তাহলে প্রকৃত মা সীমা শারদী সেটা বোঝাচ্ছেন, কিন্তু মা নিজে দেখাচ্ছেন যে সন্ন্যাসী হয়ে গেলে পরে তখন গৃহস্থের ধর্মটা কি হবে, যেখানে বসবে সেখানে সকলে মাথা সেই আসনটা থেকে রাখছেন। এইবার সেই রকম যদি হয়, হয়তো ব্রহ্মচারী, হয়তো কোনো সাধু, তার সঙ্গে কথা প্রসঙ্গে কিছু কথা বলা হয়েছে, মা এখন যেটি বলেছেন পরবর্তীতে সেটা রাখতে পারছেন না, এরকম একটা ঘটনা, খুব সাধারণ ঘটনা। তবুও মা বলছেন না, এটা তো মিছে কথা হয়ে যাচ্ছে, সাধুকে যে বলে ফেলেছি। ঘটনা খুব সুন্দর। ঘটনাটা ঘটেছে, এটা কৃষ্ণলাল মহারাজ মাকে বলছেন মা চলো গঙ্গায় স্নান করতে যাব। অনেক ছোট ছোট মানুষের থাকতো তো মায়ের সঙ্গে এরকম সম্পর্ক। মা বলছেন না না, আজকে গঙ্গা স্নান করতে যাওয়ার ইচ্ছে নেই। সেদিনকে কিছু একটা পর্ব ছিল, বিভিন্ন পর্ব হয় না, যেমন পৌষ পার্বণ, এসব পর্ব থাকে, কোন একটা পর্ব ছিল। খানিক পরে গোলাম মা এসে মাকে বলছেন যে গঙ্গা স্নান করতে যাবো, চল। গোলাম মা বলতেই মা সঙ্গে সঙ্গে রেডি হয়ে গেছেন স্নান করতে যাবেন। তারপর বলছেন ওমা কি হবে গো, সাধুর কাছে যে নিচে কথা হয়ে যাবে, যাবেন কিনা আবার ভাবছেন যে ব্রহ্মচারী কিরকম বলে দিয়েছি, আবার এখন গোলাপ মা বললো, আমি আবার রেডিও হয়ে গেলাম, কি করি এখন। মানে সাধুকে যে সাধুর সঙ্গে মিথ্যা আচরণ কোনোভাবেই করা ঠিক হবে না, সেটিকে উল্লেখ করার জন্য মা এরকম ভাবে বলছেন
আমি যে বললাম কেষ্টলালকে, মানে কৃষ্ণলালকে বললাম যে আমি যাব না, সাধুর কাছে মিছে কথা হয়ে যাবে। দেখবো যে সাধুর কাছে মিছে কথা হয়ে যাবে, সেই ভাবটি মা কিভাবে পালন করতেন। এবার বলছেন যে গৃহস্থ আর সন্ন্যাসীর মধ্যে পার্থক্য মা দেখতেন, দুজনকেই ভালোবাসতেন। আর সন্ন্যাসী যারা, তারা তো ঠাকুরকে অবলম্বন করে চলে এসেছে, সেই জন্য তাদের আর কেউ নেই ভেবে তাদেরকে বেশি তিনি আরো বেশি ভালোবাসতেন, মানে তাদের জন্যই বেশি যেন তার আগমন, এরকম বোঝাতে যাচ্ছেন। আর সেই সাধু যদি এবার তীর্থক্ষেত্রে যায়, তো তীর্থক্ষেত্রে ঘুরে ফিরে আসার পরে মা কিরকম কথা বলতে পারেন। অর্থাৎ সাধু তীর্থে গেছেন, ওই বলা হয় তীর্থ কুর্বন্তী তীর্থানি, অর্থাৎ যেখানে সাধু সন্ন্যাসী অনেকদিন তপস্যা করেন, সেটাই পরবর্তী ক্ষেত্রে তীর্থে পরিণত হয়ে যায়, এইরকম তীর্থ। আর কখনো কখনো দেবতা স্বয়ং সেখানে আছেন, সেখান থেকে তীর্থ। যে কোনো তীর্থ মানেই হচ্ছে সেখানে গৃহী সন্ন্যাসী সবাই সেই ঈশ্বরের জন্য বেশি প্রার্থনা করেন, ঈশ্বরকে পাওয়ার জন্য, ঈশ্বরের কৃপা লাভ করার জন্য। এইরকম কৈবল্যানন্দ বলে একজন মহারাজের কথা বলছেন, একদিন শ্রী মাকে বলিলাম, যারা ঠাকুরের কৃপা পেয়েছেন তারা গৃহস্থই হোক আর সন্ন্যাসী হোক, সকলের তো সমান গতি হবে। বলছে মা বলছেন না, সন্ন্যাসীতে গৃহস্থতে আকাশ পাতাল তফাৎ। গেরুয়া পড়েছে, সংসার ছেড়েছে ভগবানের জন্য, আর এরা সব নিয়ে আসে, বলে ভগবানের দিকে মন দিতে সময় পায় না। তাহলে আমরা কথা কি বলি, এত কাজের চাপ, গুরুকে কথা দিয়েছিলাম জব করবো, জব কাজকে মিস হয়ে গেল। হ্যাঁ, কিন্তু সেটি সন্ন্যাসীর ক্ষেত্রে যারা ভগবানের জন্যই তারা সংসারকে ছেড়ে এসেছে। এবার সেই রকম যদি এই কৈবল্যানন্দ জীবনের ঘটনা বলছেন, তীর্থ ঘুরে, অনেক তীর্থ ঘুরেছেন। কোথায় কোথায় ঘুরেছেন না, কেদার, বদ্রী, গঙ্গোত্রী, যমুনোত্রী সবগুলো ঘুরে এসেছেন। মা ওই তীর্থের উদ্দেশ্যে বারবার হাত জোড় করে প্রণাম করছেন, ওইসব তীর্থগুলোর উদ্দেশ্যে। তীর্থ করে এসেছে, তারপর কি বলছেন, আহা পূর্ণ তীর্থ, সব সব তীর্থগুলো কিরকম পূর্ণ, সাধু কি কম গা, কত সব জায়গা ঘুরে। সাধু যেখানে ঘুরতে হবে, কোথায় সাধু ঘোরার জায়গা কোনটা হবে, তীর্থক্ষেত্র হবে সাধু ঘোরার জায়গা। যেখানে যেখানে গিয়েছো আমাকে এক এক অঞ্জলি জল দিয়েছো। তো আমরা কি বলি, মহারাজ আপনি যাচ্ছেন ওখানে, আমার জন্য একটু পুজো দিয়ে দেবেন। আর মা এরকম কি বলছেন, ওখানে একটু আমার জন্য জল দিয়ে দিয়ে বলছেন। তাই আর এক এক অঞ্জলি বললেন, বলেই বলছেন যেখানে যেখানে যাও আমাকে 3 অঞ্জলি জল দিও, মানে একবার অঞ্জলি না, যেন 3 বার করে। আমরা সব না, এই আমি 3 শক্তি করলাম, এই আমি 3 বার ভগবানের নাম করলাম, মানে 3 বার করতাম। এই 3 জায়গাটা অনেক জায়গায় ব্যবহার হয়, যেমন শান্তির ক্ষেত্রে 3 বার বলা হয়, এরকম এরকম। তাহলে কি বোঝাতে চাইছেন, যে সাধু এবং গৃহীর মধ্যে পার্থক্য হবে কোনখানে, একজন সব সময় ভগবানের জন্য পুরো সময়টা দিয়েছে, আর একজন হচ্ছে সবকিছুর মধ্যে ঠাকুরকেও স্থান দিয়েছে, কিন্তু সেটা না হলে প্রবলেম। এবার হচ্ছে যদি ওই রকম সন্ন্যাসী রাগ অভিমান হবে, তখন কি করে মা, তখন একদম ওই রাগ না চণ্ডাল এরকম আছে না, মায়ের কিন্তু একদম এত কঠিন কথা বলেছে না, খুব বোঝা, মানে সামলানো খুব মুশকিল। মা কথা প্রসঙ্গে বলছেন, প্রবোধবাবুকে বলেছেন এটা, বলছেন বামনের ছেলে সন্ন্যাসী হলে হাতির দাঁত সোনা দিয়ে বানানো হয়। বলছেন বামনের ছেলে সন্ন্যাসী হলে হাতির দাঁত সোনা দিয়ে বানানো হয়। কোয়ালিটি দেখাচ্ছেন, একে ব্রাহ্মণ, তারপরে হচ্ছে সন্ন্যাসী। এবার বলছেন আর সন্ন্যাসী রাগ অভিমান থাকলে বেতের রেট, মানে যে চাল ধোয়ার বা চাল মাপার জন্য এই ছোট যে জিনিসপত্র হয়, সেরকম বেতের রেট, যেটা চামড়া দিয়ে বাঁধানো, সেরকম একদম নিকৃষ্ট একটি পদার্থ চাল ধোয়ার কাজ করবে। তাহলে এই অভিমান, সুরাপান, এই সব একটা আছে, সেই সব করতে থাকে।
এবং প্রকৃত যদি সাধু হয় সেই সাধুর কি কি গুণ থাকবে, আর প্রকৃত সাধুকে যদি সেবা করা যায় তাহলে কি হবে। এমনি এমনি সাধুকে সেবা করতেই পারেন। যদি প্রকৃত সাধুকে সেবা করা যায়, মা বলছেন কখনো তপস্যার সমান ফল লাভ হয়, কখনো বলছেন ব্রহ্মজ্ঞান লাভ হয় প্রকৃত সাধুকে সেবা করে। আমাদের শাস্ত্রে এমনি এমনি সাধু সেবায় পূর্ণ ফল এমনি এমনি বলা হয় না। সাধু নাম দর্শনম পুণ্যম এরকম আছে না, এমনি এমনি বলা হয় না। প্রকৃত সাধু কিন্তু খেয়াল রাখতে হবে সেটা আবার প্রকৃত হলো কিনা। এমনি এমনি সাধু হয়ে গেল না প্রকৃত সাধু। কিরকম বলছেন সেটা হচ্ছে, একদিন চন্দ্রমোহন দত্ত একদিন মাকে প্রণাম করছেন। প্রণাম করে বলছেন, মা আপনার পায়ে একটু হাত বুলিয়ে দিন। মানে পায়ে হাত দিয়ে স্পর্শ করার ইচ্ছে আর কি, পায়ে হাত বুলিয়ে দিন। মা উত্তর দিয়ে বলছেন, আমার পায়ে হাত বুলাতে হবে না, আমার শরতের পায়ে হাত বুলালে আমার পায়ে হাত বুলানো হবে। শরৎ মনে করলেন। তারপরে বলছেন, যে আমার শরতের পায়খানা সাফ করবে তার ব্রহ্ম জ্ঞান হবে। শুধু ওখানেই থামলেন না, যে আমার শরতের পায়খানা সাফ করবে তার ব্রহ্ম জ্ঞান হবে। তাহলে শরৎ মহারাজের মতো সাধু কিন্তু সাধারণ সাধুর কথা নয়। মার কথায় চন্দ্রমোহন কিছুদিন শরৎ মহারাজের পদসেবা করিয়া ধন্য হয়েছিল। এটা হলো সেবা করলে ব্রহ্ম। এবার বলছেন সাধুর সেবা করলেই তপস্যা। বিভূতি, বসি আর টাবু তিনজনের নাম বললেন। গুপ্ত মহারাজের কি সেবাটাই করেছে। জনৈক স্ত্রীলোকের মুখে এই কথা শুনে মা বলছেন, এরা গুপ্তের সেবা করেছে, এদের আবার তপস্যা কি? তপস্যা মানে হচ্ছে আপনি অনেক কষ্ট সহ্য করে ভগবানকে ধরে থাকবেন। হয়তো না খেয়ে উপবাস করে আছেন, হয়তো গঙ্গা জলে নেমে হাত তুলে বসে আছেন, উপর দিকে হাত আসে না, হেড মুন্ড করে মাথাটাকে নিচের দিকে করে ভগবানের জন্য তপস্যা করছেন। মানে ভগবানই একমাত্র গতি, তার জন্য আমি যত রকম কৃচ্ছ সাধন করতে পারি। ধ্রুবরও জীবনের এরকম আছে। ধ্রুব যখন বললো যে না, এরকম নারায়ণের তুমি যদি তপস্যা করো নারায়ণের জন্য, তোমার এত কিছু কষ্ট সব চলে যাবে। তখন সে বৃন্দাবনের পথে গেল। প্রথমে একদিন খেলো, আর কয়েকদিন খাবে না ঠিক করলো, তবুও দর্শন দিচ্ছেন না। তখন বলছে না, তাহলে আবার একদিন খাবো, আরো বেশি দিন খাবো না। এরকম করতে করতে এমন একটা অবস্থা যেন না খাওয়াটাই তার জন্য সঙ্গী হয়ে গেল। তারপর ভগবানের দর্শন পেল। তপস্যা মানে আমাকে যা কষ্ট দেবে সেই কষ্টটা কার উদ্দেশ্যে? ভগবানের উদ্দেশ্যে। মায়ের জীবনে দেখবেন মা পঞ্চতপা করছেন, চারিদিকে চারটে অগ্নি, মাথার উপরে সূর্য, মা পঞ্চতপা করছেন, কষ্ট করছেন। এই কষ্ট কিসের জন্য? ভগবানকে পাওয়ার জন্য, দেখানো এসব মায়েদের। মা এরকম দেখাচ্ছেন। এই গুপ্ত মহারাজের সেবা করেছে বলে বলছেন ওদের আর অন্য কোনো তপস্যা লাগবে না। সাধুর সেবা করে তপস্যার সমান ফল পাওয়া যায়। তাহলে সাধুকে সেবা করে কি কি পাওয়া যায় সেটি বলছেন। অবশ্য ব্রহ্মানন্দজির একটা ভালো কথা আছে, এই যে গৃহস্থদের এত কিছু নেওয়া বা তারা কি যা দিচ্ছে গ্রহণ করা, তাতে কি হয়? সাধু যা তপস্যা করলো, ভগবানের জন্য যা প্রার্থনা করলো, সেখান থেকে কিন্তু মাইনাস হবে, তাই না? এমনি এমনিতে হবে না, তপস্যার ফল তাকে দিতে হচ্ছে। তো তাহলে তপস্যার ফল দিতে পারে এইরকম সাধুকে করছে। এবার মা বলছেন যে স্বামীজি চিঠিতেও বলেছে প্রত্যেককে তার প্রাপ্য মর্যাদা দিতে হবে। স্বামীজি চিঠিতে বলছেন প্রত্যেককে তাই প্রাপ্য মর্যাদা দিতে হবে। এই প্রাপ্য মর্যাদা দিতে হবে সেটি ব্যক্তির গুণ অনুযায়ী। যে যেরকম ব্যক্তি তাকে সেরকম মান দিতে হবে। সেই ব্যক্তি যেমন আগেকার দিনে মায়ের যখন সময়, সেই সময়কার ব্রাহ্মণ অব্রাহ্মণকে প্রণাম করবে না, এসব রীতি ছিল। কিন্তু যদি গুণ থাকে তাহলে প্রণাম করা যায়, আর যদি ভক্তি থাকে তাহলে প্রণাম করা যায়। কারণ অনেক দেখাবে যেখানে তারা ব্রাহ্মণ, হয়তো জন্মগত সূত্রে ব্রাহ্মণ নয়, কিন্তু তিনি ভক্তিতে অনেক আগিয়ে গেছেন। মা এরকম ঘটনা বলছেন। সেটি হচ্ছে কবিরাজ শ্যামাদাস বাচস্পতির ক্ষেত্রে। তিনি একদিন এসেছেন, তখন মা এই রাধারানী রাধারানীকে বলছেন গিয়ে ওই দাদাকে প্রণাম করে এসো। তাহলে ওই কেন প্রণাম করতে বলছেন? না, এই তিনি উপযুক্ত ব্যক্তি, তাকে মান দিতে হবে।
আরেকটি ঘটনা বলছেন এই মান দেওয়ার বিষয়টাকে কেন্দ্র করে। এটা চারুবালা দেবীর স্মৃতিকথা থেকে। 1319 সালে বড়দিনের ছুটিতে আমরা কাশীতে গিয়েছিলাম। শ্রী শ্রীমার জন্মতিথির দিন আমি ও সর্বমঙ্গলা দেবী ভানুপিসিকে প্রণাম করিয়াছি শুনে। ভানুপিসিকে প্রণাম করেছে শুনে এই গোলাপ মা চটে গেলেন। কেন চটে গেলেন? এই কে চটে গেলেন? কে? আমি আর সর্বমঙ্গলা, মানে চারুবালা দেবী আর সর্বমঙ্গলা, এর দুজন হচ্ছে এই ভানুপিসিকে প্রণাম করাটা কেন্দ্র করে নিয়ে তারা চটে গেলেন। এদের অল্প বয়সে ভক্তি দেখো, কম বয়সে তো তারা এই এতটাই ভক্তি যে যখন ভানুপিসিকে প্রণাম করেছে দেখে রেগে গেছে। তখন বলছেন, ব্রাহ্মণ হয়ে গয়লার মেয়েকে পায়ে হাত দিয়ে প্রণাম করে। ভানুপিসি কি ছিলেন না গয়লা ছিলেন, সেই গয়লার পায়ে হাত দিয়ে প্রণাম করেছে। আর সেটা দোষের হলো না ঠিক করেছে, এটা ঠিক না ভুল। মায়ের সেই সময়টার কথা ভাববো, সেই সময় ভাবলে মনে হবে যে না ভুল করেছে, ব্রাহ্মণ হয়ে কেন অব্রাহ্মণকে প্রণাম করবে। মা কিরকম ভাবে বলছে, অমন করলে ওদের অহংকার হয়, যদি না প্রণাম করতো তাতে অহংকার হতো, ধরাকে সরা জ্ঞান করবে। মা এই কথা শুনতে পাইলেন, এই যে অহংকার ধরাকে সরা জ্ঞান কারা করবে, যদি ব্রাহ্মণ হয়ে অব্রাহ্মণকে প্রণাম করে তাহলে অব্রাহ্মণদের প্রথমত অহংকার হয়ে যাবে। তো এত উৎসবের মধ্যে সবাই আছেন, তখন মা বলছেন তোমরা কিছু মনে করো না। কাকে বলছেন? সান্ত্বনা দিচ্ছেন এই চারুবালা দেবীকে আর সর্বমঙ্গলা কি বলছেন, ভক্তি ভাবে সকলকে প্রণাম করা যায়, তাতে দোষ নাই। তাহলে ভানুপিসিকে প্রণাম করতেই পারেন। ভানুপিসিকে যদি ভক্তি ভরে প্রণাম করেন, বা যাকে ভানুপিসির মধ্যে সেই ভক্তি আছে সেই জন্য তাকে প্রণাম করতে পারেন। সেক্ষেত্রে আর ঠাকুরের কথা মনে করব, ভক্তের কোনো জাত নেই, যার যত বেশি ভক্তি তিনি তত বেশি বড়। তো আমরা এইভাবে নিয়ে আসতে পারি। তাহলে এরকম বলছেন। এবার দেখাবেন যে সব থেকে আমাদের জীবনের বড় ধর্ম কি। আমাদের এমনিতে বলা হয় সংসার ধর্ম সব থেকে বড় ধর্ম। সব থেকে বড় ধর্ম সে বিষয়ে মহারাজ খুব সুন্দর বলেছিলেন গতকাল। ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই গার্হস্থ জীবন সমস্ত জীবনকে সাস্টেইন করে, মেনটেন করে। ছাত্র জীবন তো উপার্জন নেই, আর বৃদ্ধ বয়সে উপার্জন নেই। তাহলে উপার্জন করা, কর্মক্ষমতা, এই সমাজের গতিকে নিয়ন্ত্রণ করা, সবগুলো তার হাতে। তার জন্য ওই সময় তার কি কর্তব্য? সব থেকে বড় কর্ম, বড় ধর্ম মা একদম পরিষ্কার বলছেন। একজন ভক্তকে বলছেন যে মার পথে সঞ্চয়, মানে মা আছেন তার, মায়ের এই জীবনযাত্রার জন্য তাকে যতটা সাহায্য করতে পারেন সেই সাহায্য করতে হবে। কেন বলছেন? যে যদি সাহায্য করতে পারে সেটা হচ্ছে ঠিকঠাক কাজ, হলে ঠিক কাজ নয় বলেই বলছেন মায়ের উদ্দেশ্যে, তার বুকের রক্ত খেয়ে যে এত বড় হয়েছে, প্রত্যেক সন্তানকে মনে করিয়ে দিচ্ছে। মানে আমরা প্রত্যেকেই আমাদের গর্ভধারণের মায়ের বুকের রক্ত বা মাতৃসুধা পান করেই বড় হয়েছি। কত কষ্ট করে তোমাকে মানুষ করেছেন। বড় হলে আমরা ভুলে যাই, এটা তো নেচার, প্রাকৃতিক ভাবেই মাকে এরকম কষ্ট করতে হয়। প্রত্যেক মাই কষ্ট করে, এমন কিছু ব্যাপার নয়। কিন্তু তা নয়, মা সচেতন করে দিচ্ছে তার সেবা করা তোমার সবচেয়ে বড় ধর্ম জানবে। পরিষ্কার বলছেন যে গর্ভধারণী মায়ের সেবা করা সব থেকে বড় ধর্ম জানবে, সব থেকে বড় ধর্ম। কিন্তু সে সন্ন্যাসের দিকে যায় তখন আর বলা হবে না, তাহলে সে ওই জগৎ জননীকে জানতে পেরেছে বলে সেখানে চলে গেছে। আরেকটি কথা বলছেন, যদি আমি একটু সময়টা দেখে নিয়ে দিদি, আধা ঘন্টা নাকি আর 1 মিনিট বাকি আছে। আমি একদম চাপে দিচ্ছি না, আমি নিজে চাপ মুক্ত হচ্ছি। আরেকটি বিষয়, সেই বিষয়টা বললে বর্তমান দিনের সাপেক্ষে কথা প্রসঙ্গে দিদিকে সকালে বলছিলাম যে দেখুন এই জরাৎকুরুর জীবনের ঘটনা আছে, উনি
তিনি সন্ন্যাস জীবনে মুনি ছিলেন, বিবাহ করবেন কি করবেন না এরকম ভাবছেন। হ্যাঁ, তারপর তার অবশ্য পূর্বপুরুষদের ঘটনা আছে, মহাভারতের একটি গল্প পরে দেখে নেবেন। এখন এই যে ব্যাচেলার অনেকে জীবনে অবিবাহিত জীবন যাপন করি, সেই অবিবাহিত জীবন যাপনটা কি মা সাপোর্ট করতেন? একটা বড় প্রশ্ন। সেই প্রশ্নের সমাধানটা এখানে বলছেন। মাখনলাল দত্তকে শ্রীমা জিজ্ঞাসা করলেন, সংসারে কে আছে, বিয়ে হয়েছে কি? তিনি বললেন, বাবা আছেন, মা নাই, বিয়ে হয় নাই। বাবা আছেন, মা নাই, বিয়ে হয় নাই। মা বললেন, তোমার এখন সন্ন্যাসী হওয়া চলবে না, বুড়ো বাপের সেবা করতে হবে। বিয়ে না করে থাকতে পারলে ঘরে থেকেও সন্ন্যাসী। বিয়ে না করে যদি থাকতে পারে, মানে ভগবানকে নিয়ে থাকা, বিয়ে না করে ভগবানকে নিয়ে থাকা, হয়তো বিভিন্ন পরিস্থিতিতে বাড়িতে একাই, সেখানে বাবা মা আর তাদেরকে দেখার জন্য কেউ নেই, এইরকম যদি হয় তাহলে তার এরকম ভাবে থাকতে পারে। বিয়ে না করে যদি থাকতে পারে সংসারে, বিয়ে না করে সন্ন্যাসী। আর একটি কথা বলবো, একটি বিষয় যেটা বললে পারে এই গৃহস্থদের জন্য মায়ের সম্পূর্ণ বাণী সেটি সম্পূর্ণ হবে, সেটা বলছেন কিশোরী মোহন ভৌমিক। মাকে বলছেন স্মৃতিকথায়, মা আমার তো বিয়ে হয়েছে। মা উত্তর দেন, তাতে কি হয়েছে, ভয় কি? ঠাকুর তো বিয়ে করতে মানা করে না, মানা করেছে করেন, সংসার করতে নিষেধ করেন না, ঠাকুরের নাম করবে সব ঠিক হয়ে যাবে। তাহলে আমাদের যত অসুবিধা সব ঠিক হয়ে যেতে পারে কোথায় না, ঠাকুরের নাম করে। তাহলে আমরা যতদূর পারি ঠাকুরের নাম করতে হবে, ঠাকুরকে স্মরণ করতে হবে, যে কারণে ঠাকুরই কৃপা করে আমাদের জন্য যে জন্ম মৃত্যু বিবাহ গুরুকরণ, এরকম গুরুকরণ হয়েছে। ঠাকুর মা স্বামীজি, আমরা তাদের জীবন দেখে বুঝতে পারি আমাদের জীবনে কি করা কর্তব্য, কিরকম ভাবে চলা কর্তব্য। তাদের উপদেশ একটি সম্পূর্ণ জীবন তৈরি করতে পারে, সেটি গৃহী এবং ত্যাগী সকলের জন্য সমানভাবে ফলপ্রদ। মায়ের এই দীর্ঘ জীবন, সেই দীর্ঘ জীবন মানে ঠাকুরের এই অন্তর্ধানের পরে একটা দীর্ঘ জীবন, সেই জীবন দিয়ে তিনি যেমন ভাবে এই সংঘ জননী অর্থাৎ রামকৃষ্ণ সংঘের একদিকে ত্যাগী সন্তান, একদিকে গৃহী সন্তান, দুইজনকেই সুন্দরভাবে নিজে যেন মাঝখানে থেকে উপদেশ দিচ্ছেন। নিজে কোনো দিকেই খুব বেশি পক্ষপাতিত্ব করছেন না, কিন্তু সবসময় মনে করিয়ে দিচ্ছেন ভগবানকে ধরে থাকলে, ঠাকুরকে ধরে থাকলে সব ঠিক হয়ে যাবে। আপনাদের এত সুন্দর অনুষ্ঠান, এটিও সম্পূর্ণভাবে মাকে ধরে আছেন বলে আমার ধারণা। আমরা মায়ের কাছে প্রার্থনা করি আমাদের জীবন জুড়ে যেন মা থাকেন, আর আমাদের যেখানে আমাদের গন্তব্যস্থলটা খুব কঠিন, সেই গন্তব্যস্থল সম্পূর্ণভাবে যদি আমরা কখনো একটু ভাবতে পারি, জীবনের এই মুক্তির আস্বাদ এটি পাওয়া, এই বাসনা নির্বাসনা খুব কঠিন। বাসনা যে কোনখান দিয়ে ঢুকে পড়ে বোঝা খুব মুশকিল। নিজেকে সবসময় ওই অ্যালার্টনেস, মানে খুব সচেতন ভাবে দেখতে হবে যে আমার মধ্যে কোনো আবার বাসনা ঢুকে পড়ছে না তো। অনেক সময় ঠাকুরের কথা অনুযায়ী না, এই জগতের মায়ের কাছে প্রার্থনা করছেন, ভুবন মোহিনী মায় আমার ভুলিও না। আমরা কোনো না কোনো ভাবে মায়াতে ভুলে যাই। খুব সুন্দর অনুষ্ঠান, আবার যেতে হবে, আমরা ডাকলে পরে যাবো, কত সুন্দর খাওয়াবেন, চলে আসবো, কিন্তু খেয়াল রাখতে হবে যে এই সব কিছুর মধ্যে মা আছেন। মায়ের সেই স্নেহ, ভালোবাসা, মমতা, পাশাপাশি যেন জ্বলন্ত জ্ঞান স্বরূপ, সেই জ্ঞানটা যেন অনুধাবন করার চেষ্টা করতে পারি। মায়ের এই জীবন আমাদের দেখাবে কিভাবে নির্বাসনাকে পাওয়া। মা বলছেন, অনেকেই বলে শান্তি পাচ্ছি না, কিন্তু অশান্তি যে কি জিনিস আমি জানলাম না। অশান্তি জানতে পারেননি কেন না, তিনি সবসময় ভগবানকে ধরেছিলেন। সেই ভগবানকে ধরার পথে যেন আমাদের উত্তরোত্তর আরো বেশি আগ্রহ আকাঙ্ক্ষা জন্মায়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম দস্য শ্রীরামকৃষ্ণ।